হ্যালো বন্ধুরা, আজকে আমরা পাওয়ার পয়েন্টে ট্রিগারের ব্যবহার দেখব। পাওয়ার পয়েন্ট ওপেন করার পর ট্রিগারের ব্যবহারের জন্য প্রথমে আমরা যে কাজটি ট্রিগারের মাধ্যমে দেখাবো সেটি আমাদের বুঝতে হবে। তাহলে প্রথমে আমরা একটা শেপ নিব, তার ট্রিগার বাটনের জন্য আমরা এই শেপটা নিতে পারি। আপনার ইচ্ছা মতো বাটন যাতে ভালো হয় তার জন্য ব্যবহার করব। এখানে আমরা লিখে ফেললাম বাটন। বাটনের মতো করে দিই, তাহলে ভালো লাগবে। ব্ল্যাক। এরপর আমরা ট্রিগার যেটার উপরে আমরা কাজ করব সেরকম একটা শেপ নেওয়ার চেষ্টা করি। শেপ নিব আমরা অ্যারো শেপ নিই। শেপের কালার দেওয়ার চেষ্টা করি ইচ্ছা মতো, যেটা ভালো লাগবে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট যেটা হবে সেটা আমরা দিব। এরপর অ্যারো সিলেক্ট অবস্থায় আমরা অ্যানিমেশন, এবং সেখান থেকে আমরা অ্যাড অ্যানিমেশন ক্লিক করব। তারপরে মোর মোশন পাথ এই জায়গায় ক্লিক করব, মোর মোশন পাথ। তারপর অ্যাড মোশন পাথ থেকে আমরা আমাদের অ্যারো কোন দিকে আমরা চালিত করব তার জন্য আমরা সে অনুযায়ী আমরা ডাইরেকশন নেওয়ার চেষ্টা করব। আমরা বাম থেকে ডান দিকে অর্থাৎ রাইট এটা নিব। রাইটে ক্লিক করলে প্রিভিউ যেহেতু আমার দেওয়া আছে সেহেতু যাবে। অর্থাৎ যদি আমরা লেফট দিতাম তাহলে কি হতো, পিছন দিকে যেতাম। তাহলে আমরা যেহেতু লেফট রাইট নিব, সামনে এরোটা আগাবে, সেহেতু এই কাজটা করব। ওকে, অ্যাড লিখে ফেলি। আমরা কতদূর পর্যন্ত অ্যারোটা যাবে সেটু সিলেক্ট করে দিতে পারি। এই পর্যন্ত। আর এরোর সাইজটা আমরাও ইচ্ছা মতো কমা বাড়া করতে পারি। এখানে হলো বাটন, এই পর্যন্ত এরোটা যাবে। ওকে, তাহলে দেখা যাক আমাদের কাজ হয়েছে কিনা। কিন্তু তার আগে আমাদের এই ট্রিগারটি বাটন দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা অ্যাড অ্যানিমেশন থেকে কন্ট্রোল প্যানেল সিলেক্ট করব। তারপর কন্ট্রোল প্যানেল থেকে আমরা ট্রিগার এখানে ক্লিক করলেও হতো, কিন্তু আমরা এখান থেকেও দেওয়ার চেষ্টা করব। এখানে ক্লিক করার পর এই যেখানে ট্রিগার দেওয়া আছে ক্লিক করব, এবং আমরা যে বাটনে, এখানে একাধিক বাটন থাকতে পারে, এরকম কিছু আরও শেপ থাকবে। আমরা বাটন যেহেতু এটাতে ক্লিক করলে এরোটা সামনে যাবে, সেহেতু আমরা সেটা সিলেক্ট করে দেবো। এই যে রেক্টাঙ্গুলার নাম্বার 1 বাটন, আমরা যে অন্য কিছু মানে অন্য বাটন বা শেপ তৈরি করতাম, সেটা আমরা এখানে দিলে শো করতো। যেমন এখানে আছে অ্যারো বাটন দেওয়া যেত, কিন্তু আসলে আমরা অ্যারোটাকেই আমরা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এটা দেওয়ার কোনো যুক্তিকতা নেই। ওকে, আমাদের কাজ হয়ে গেছে আশা করি। দেখি। ওকে, এখন এখানে আমাদের একটা জিনিস উল্লেখ করার বিষয়,
আমরা অ্যারোটা কতবার যাবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ ইফেক্ট এবং তার টাইমিং এর ব্যাপার দ্বারা। এখানে ফাস্ট অথবা মিডিয়াম বা স্লো যেটা আপনার পছন্দ সেটাই আপনি করবেন, এটা দেওয়ার চেষ্টা করবেন। এবং এখান থেকে রিপিটেশন আমরা কয়বার রিপিট করবে, অথবা নেক্সট ক্লিক বা আনটিল দ্য স্লাইড ইন দ্য স্লাইড, অর্থাৎ এই স্লাইড শো যতক্ষণ পর্যন্ত শেষ না হয়েছে তখন আমরা এটার অপশন দ্বারা দেওয়া যাবে। তাহলে একবার বা দুইবার অথবা রিপিট হবে না, যেটা খুশি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি দিলাম এটা, ওকে। তাহলে আপনারা আশা করি আমার সাথেই থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।